হ্যালো ফ্রেন্ডস, আমি ঝুমা তোমাদের প্রিয় আর্ট ফ্রেন্ড চলে এসেছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন আর্ট অ্যান্ড ক্রাফটের আজকের পর্বে। ফ্রেন্ডস, পুরো পর্ব জুড়ে দারুণ সব ক্রিয়েটিভ আর্ট ও ক্রাফট আইডিয়াস সহ বিশেষ জ্ঞান অর্জনে তোমাদের জন্য থাকছে কালচারাল নলেজ। আজ আমাদের আর্ট এন্ড ক্রাফট সেটে আমার সাথে আছে দুজন ছোট্ট বন্ধু তেহজিব এবং স্নেহা। হ্যালো। হ্যালো আপু, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। চলো তবে আমরা অনুষ্ঠান শুরু করি। ওকে আপু। ফ্রেন্ডস, শুরু করছি আর্ট এন্ড ক্রাফটের ফার্স্ট সেগমেন্ট আর্ট লেসন। আর্ট লেসনে আজকে আমরা শিখব কিউই ফল আঁকা। আজকে আমরা কিউই ফল আঁকবো, তাই না? হ্যাঁ, আমি কিউই খেয়েছিলাম। তাই? তুমি? আমিও খেয়েছি। কেমন খেতে? অনেক মজা, ভিতরটা সবুজ। হ্যাঁ, আর উপরটা গোটা গোটা। হ্যাঁ, আর উপরটা বাদামি রঙের। হ্যাঁ, আমরা এখানে ক্যানভাস ইউজ করেছি। ক্যানভাসের মধ্যে আমরা আগে হালকা করে এঁকে নেব, তারপরে আমরা এটার মধ্যে অ্যাক্রিলিক কালার ব্যবহার করব। তো আমরা হালকা করে একটু কাটা কিউই এঁকে নেই। আর এই জায়গায় হচ্ছে আমরা একটা আস্ত কিউই আঁকবো। এই কিন্তু আমাদের মোটামুটি কিউইটা এইখানটাতে সাদা হবে। এই জায়গাটা আমরা একটু মার্ক করে রাখলাম, কারণ এটা কি হবে? সাদা হবে। তাই আর এই জায়গাটাতে একটু কালো অংশ হবে, অনেকটা পেয়ারার নিচে যেরকম বোটা থাকে সেটার মতো। এবারে আমরা এই কিউইটা সরাসরি রঙে চলে যাব। আমরা এখানে অ্যাক্রিলিক কালার ব্যবহার করব। অ্যাক্রিলিক কালারগুলো আমরা আগে নিয়ে নিব। আমরা এখানে সাদা, কালো, বাদামির দুইটা গ্রেড, হলুদ, সবুজের দুইটা গ্রেড, একটু লালচে বাদামি, এই ধরনের রংগুলো নিয়ে নিয়েছি আমাদের কিউই রং করার জন্য। এবারে আমরা শুরুতে এই জায়গাটা যেটা লাইট কালার সেটা দিয়ে নিব ভিতরের অংশটাতে। হ্যাঁ, ভিতরের অংশটাতে আমরা এগুলো দিয়ে নিব। কিউই কিন্তু তিন প্রকারের হয়, হলুদ, লাল, আবার সবুজ। কিন্তু বাজারে সবুজ রঙেরটা বেশি দেখা যায়। সবুজ রঙেরটা আমি কিনেছিলাম। হ্যাঁ, অনেক মজা। আমরা কোথাও কোথাও একটু গাঢ় কালার দিব, আবার কোথাও কোথাও হালকা দিব। তুমি যে এখন যে রংটা দিলে ওটার সাথে কি একটু অরেঞ্জ মিক্সড করলে? হলুদ মিশালাম। জানো স্নেহা, কিউইতে ভিটামিন আছে 3টি, এ, ই, সি। আমিও জানি। এই কিন্তু ভেতরের অংশটা হয়ে গেল। এই জায়গাটা সাদাই থাকবে। আমরা চাইলে একটু সাদা রং দিয়ে দিতে পারি, আবার চাইলে ক্যানভাসের সাদাটাও রাখতে পারি। আমরা এখানে একটু রং ব্যবহার করব। এই জায়গায় একটু হাইলাইটের জন্য আমরা আগেই সাদা দিয়ে নিলাম। এবারে আমরা এখানে বাদামি রংটা ব্যবহার করব, তাই না? কিউইর যে বাদামি রং, তুলির মধ্যে একটু সবুজ লেগেই আছে, সেই সবুজের সাথে আমরা যখন এই বাদামিটা নিব, এইটাই কিন্তু কিউইর গায়ের রংটা, তাই না? জানো স্নেহা, কিউই খেলে আমাদের চোখ ভালো থাকে। হ্যাঁ, চোখ এবং ত্বক ভালো থাকে। এরকম না? একদম এরকম রং হয় না? হ্যাঁ, একদম এরকম, সেম টু সেম। জানো আপু, কিউই কাটলে না অনেক ধরনের শেপ কাটা যায়। হ্যাঁ, কিউইর জুসও হয়, আমি ছোটবেলায় খেয়েছিলাম। কিউইর জুসও খেতে মজা। কিউইর জুস খেতে ভীষণ মজা। এবারে আমরা এই সাদা অংশটা জাস্ট আগে কালার দিয়েছিলাম সাদা, এবারে পানি দিয়ে এভাবে মিশিয়ে দিব। দেখো, মিশিয়ে দিলে পুরো রিয়েলিস্টিক লাগবে। একদম এটা হাইলাইট মনে হবে। আর এই যে অংশটা, যেই অংশটাতে আমাদের কালো একটা অংশ থাকে, সেই অংশটাতে আমরা খয়েরি দিয়ে নিব আগে। গাঢ় খয়েরি? হ্যাঁ, গাঢ় খয়েরি। তার উপর কি তুমি কি ব্ল্যাক দিয়ে দিবে? হ্যাঁ, ব্ল্যাক দিলে ওটা আরো গাঢ় মনে হবে। এটা শুকাতে শুকাতে আমরা নিচে একটু রং দিয়ে দিব, নিচে ছায়ার মতো। ছায়ার মতো।
আচ্ছা স্নেহা, বলো তো কিউইর ইংরেজি কি? সানগোল্ড। নামটা সুন্দর না? শুনেছি। কিউই কিন্তু বাংলাদেশে খুব কম পাওয়া যায়, খুবই কম পাওয়া যায়, বেশি দেখা যায় হচ্ছে বিদেশে। হ্যাঁ, আমরা ব্যাকগ্রাউন্ডে একটা হালকা রং দিই। ওয়াও, জানো তো এই যে কিউইর ভেতরটা কিন্তু অনেক নরম হয়। হ্যাঁ, অনেক নরম। আমরা এবারে যেটা করব, একটু কালোর সাথে খয়েরিটা মিশিয়ে একটা কালচে খয়েরি কালার করব। কালচে খয়েরি। এটা দিয়ে আমরা শেড গুলো দিয়ে নেব, যেই জায়গাগুলোতে গাঢ় হবে সেই জায়গাগুলো এইভাবে দিয়ে নেব। জানো স্নেহা, কিউইতে অনেক ফাইবার রয়েছে যার সাহায্যে আমাদের ওজন কমতে সাহায্য করে। হ্যাঁ জানো, আমার একটা ভাইয়া ছিল, সে প্রতিদিন কিউই খেত, ওই জন্য সে অনেক শক্তিশালী হয়ে গিয়েছিল। হ্যাঁ, দেখো এই যে ভেজা অবস্থায় আমি যখন এই জায়গাগুলো থেকে এরকম করে চাপ দিব, একটা সুন্দর টেক্সচার হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছো? ওয়াও, এটা আমরা ক্যানভাসে এরকম করতে পারি, কিন্তু দেখতে ভালো লাগে। এই জায়গাটাতে কালো আমরা দিয়ে নিচ্ছি, নিচের দিকটা তো যে জায়গাটাতে আমরা এরকম ডার্ক দিতে চাই, নিচে ছায়া পড়েছে, এই জন্য এই ডার্কটা আমি দিয়ে দিলাম। জানো আপু, একদিন আমার কি হয়েছিল, অনেক মজার ঘটনা। বলো। আমি থাইল্যান্ডে গিয়েছিলাম, ওখানে তো অনেক কিউই টিউই এরকম ফল পাওয়া যায়, ওইখানে আমি কিউই নিয়েছি। এখন আমি তো ওই সময় ছোট ছিলাম, জানতাম না, আমি পুরা কিউইটা খোসা না উঠে আমি কামড় দিয়ে দিয়েছিলাম। তাই? এবারে কিউইর কিছু দানা দানা অংশ থাকে না? হ্যাঁ হ্যাঁ, কালো কালো, ওইগুলোও খাওয়া যায়। হ্যাঁ, কিউইর কিন্তু ভিতরের অংশ একটু সাদা সাদা লাইন লাইন, সূর্যের মতো, সেটাও আমরা দিব শুকানোর পরে। যদি এখন দাও তাহলে রংটা মিক্সড হয়ে যাবে, তখন পচা না। এবারে আমরা আরেকটু সাদা নিব, একটু সাদা নিয়ে এই হাইলাইটের অংশগুলো আবার দিয়ে দিব, ঠিক আছে? ক্যানভাসে কিন্তু একটু উপর উপর করে রং দিলে কিন্তু অনেক সুন্দর লাগে। এবার আমরা একটা চিকন তুলি নিয়ে নিলাম, সাদা রং নিয়ে নিলাম। সাদা রং নিয়ে তোমরা যেটা বললে ঝিরিঝিরি ঝিরিঝিরি, তাই না? হ্যাঁ, আকাশে তোমার যখন আকাশে যখন বাজি ফুটে তখন এরকম করে হয়ে যায়, ওইরকম একটা, এরকম না? মনে হচ্ছে কিউই তার সাদা রংটার আলো ছড়াচ্ছে। হ্যাঁ, এবারে আবার যদি তোমার মনে হয় যে কোথাও আমরা একটু বাদামি দিতে চাই, সেক্ষেত্রে চিকন তুলির সাথে একটু বাদামি নিয়ে এই কোথাও কোথাও যদি তোমার মনে হয় একটু দিয়ে নিতে পারো, ওই যে বাদামি খোসা। আমরা এবারে নিচে আরেকটু ডার্ক দিব। এটা কি ছায়া মতো? হ্যাঁ, ছায়া। এটা পানি দিয়ে একটু করে নিতে, হ্যাঁ, করলে ছায়া দিতে হবে। নিচে ঘাস, ছায়া, আলো সব, এর জন্য আরো সুন্দর লাগছে। এবারে এরকম নিয়ে আমরা একটু এরকম করে দেব, তাহলে কালারটা মিলে থাকবে। এখন যে জায়গাটা আমার মনে হচ্ছে যে একটু আমার ডার্ক প্রয়োজন, সেই জায়গাটাতে আমি আবার একটু ডার্ক দিয়ে নেব। এই তো তৈরি হয়ে গেল আমাদের কিউই ফল। ওয়াও আপু, অনেক সুন্দর হয়েছে, মনে হচ্ছে কেবলই বাজার থেকে এনে রেখেছে, এখনই কুচি কুচি করে খেয়ে ফেলবো। চলো তবে আমাদের বন্ধুদের দেখিয়ে আসি কেমন হলো কিউই ফল আঁকা। ওকে আপু। ছোট্ট বন্ধুরা দেখে নিলে খুব সহজে ক্যানভাসে আমরা কি করে কিউই ফল এঁকে নিলাম। ফ্রেন্ডস, আর্ট এন্ড ক্রাফটের সেকেন্ড সেগমেন্ট ক্রিয়েট ফর ফানে আজকে আমরা তৈরি করব ওয়ান টাইম গ্লাস দিয়ে ফুলের ঝুড়ি। আজকে আমরা এই ধরনের ওয়ান টাইম গ্লাস দিয়ে একটা ওয়াল হ্যাঙ্গিং ফোল্ডার তৈরি করব। ওয়াও, সুন্দর হবে। হ্যাঁ, আমরা শুরুতে এটাকে কেটে নিব। সবাই চা কফি খেয়ে কাপ ফেলে দেয়, আর আমরা সেটাকে কাজে লাগাবো। হ্যাঁ, এখন
এরকম করে হাফ করে কেটে নেওয়ার পরে এটাকে আমরা গ্লুর সাহায্যে আটকে দিব। একটু স্পেস রেখে এটাকে আমরা একটা ব্ল্যাক পেপার নিয়েছি। ব্ল্যাক পেপারটা ছিঁড়ে নেব। এটাকে আমরা দেওয়ালে টাঙিয়ে রাখলে সুন্দর লাগবে। এইটা কিন্তু ঠিক বলেছো। এবারে আমরা একটু পেপার নিয়ে নিচ্ছি। আমরা এটার সাহায্যে এরকম কিছু পাতা কেটে নিব। ফুলের সাথে তো পাতা লাগবেই। হ্যাঁ, তাহলে মানাবে না। একটা ফুলের সাথে একটা পাতা অবশ্যই থাকতে হয়। হ্যাঁ, আমরা একটু গাঢ় সবুজও কেটে নিব। সত্যিকারের ফুলের ঝুড়ি পরে আমরা হলুদ নিয়ে নিচ্ছি। হলুদ রঙের ফুল আরো নানান রকমের ফুল পাওয়া যায় বাংলাদেশে। এটার মধ্যে আমরা একটা ফুলের মতো অংশ করে নিব। মনে হচ্ছে জিনিসটা অনেক সুন্দর হবে। হ্যাঁ, জানো আপু, আমি ফুলের ঝুড়ি বানাতে পারি। আমিও পারি, ক্লে দিয়ে অনেক মজা লাগে। এবারে আমরা এখানে একটা ভাঁজ করা কাগজ নিব, নিয়ে এটাকে ঝিরিঝিরি করে কেটে নিব। এরকম ঝিরিঝিরি করে কেটে দেওয়ার পরে আমরা এটাকে এই হলুদটার মধ্যে সেট করে নেব। দেখো আপু, যে রজনীগন্ধা আর অন্যান্য ফুলের যে এরকম মাঝখানে একটা ঝাঁকড়ার মতো থাকে। হ্যাঁ, শাপলা ফুলের মতো। হ্যাঁ, মাঝখানে সেট করে নিলাম। একটা শাপলার মতো 3 পাতাওয়ালা একটা পাপড়ি কেটে নিয়েছি। এটার মাঝে আমরা একটা দিব, সেটা অরেঞ্জও দিতে পারি, আমরা অন্য রঙও দিতে পারি। আমরা অন্য রং দেই, তাহলে দেখতে ভালো লাগে। সবুজ ফুলটা ফুটে উঠবে। জানো আমার ফেভারিট রং সবুজ। তাই? হ্যাঁ, আর আমার ফেভারিট রং লাল আর হলুদ। ও, এরকম ভাঁজ দিয়ে দিয়ে আমরা আমাদের পছন্দ মতো ফুল করে নিব। অনেক ধরনের ফুলের ডিজাইন আমরা করতে পারবো। এই ফুলটাকে এরকম উপরেই সেট করে নিব। একটু মাথাটা বেরিয়ে থাকবে ফুলের, তখন এটা দেখতে ভালো লাগবে। অনেকগুলো ফুল বানাবো। হ্যাঁ, আমরা এটার মাথাটা এদিক দিয়ে বের করে দেব। এরকম কিছু আমরা ফুলের পাশে দিয়ে দিব। এটা কি আপু? এরকম কিছু ফুলের কলি থাকে। হ্যাঁ, ফুল অর্ধকলি, মানে একটু একটু ফুটেছে আবার একটু ফুটেনি। এরকম আমরা স্ট্র ব্যবহার করতে পারি। এরকম এই যে বাঁকাগুলোও ব্যবহার করতে পারি। আমরা স্ট্র দিয়ে হচ্ছে এগুলোর বোটা দিতে পারি। আমরা এখানটাতে স্ট্র দিয়ে দিলাম। আর একটা স্ট্র মনে হচ্ছে কি কাটা কাটা গোলাপ ফুল। হ্যাঁ, অরেঞ্জ কালার একটা স্ট্র নিয়ে নিচ্ছি। আমরা এইখানে আরেকটা দিয়ে নিলাম। আমাদের মনে হচ্ছে আরো একটা দুইটা ফুল বা পাপড়ি দিলে দেখতে ভালো লাগবে। এরকম করে তৈরি করে নিই। এবারে আমরা কিছু পাতা দিয়ে দিব আমাদের পছন্দ মতো জায়গায়। এখন মনে হচ্ছে আমাদের এই ফুলটার ভেতরে কোনো ডাল দরকার, তাই না? হ্যাঁ, এই ফুলটার ডালটা আমরা দিয়ে দিচ্ছি। ওয়াও আপু, অনেক সুন্দর হচ্ছে। মনে হচ্ছে কি একটা বাগানের মধ্যে একটা ফুলের ঝুড়ি বসে আছে। এবারে আমরা কিছু চিকন চিকন করে কাগজ কেটে নিতে পারি। এগুলোকে একটু কার্লি করে নিলাম। আমরা কিছু সবুজও কেটে নিব। আমরা এগুলার ভেতরে একটু গ্লু লাগিয়ে নিব। এবারে আমরা যেটাকে যেইভাবে দিতে চাই সেইভাবে আমরা ডিজাইন করে দিয়ে দেব। আপু, আমি না ফুল নিয়ে একটা কবিতা পারি। বলো। ট্যাপা ডোপাটি তুমি ডোপাটি তোফা কোপাটি বাহ বাঁকানো সুটি
বেনুনি দুটি না হয় ঝুটি। বাহ বাহ, কি দারুণ। এই তো ওয়ান টাইম গ্লাস দিয়ে আমাদের ফুলের ঝুড়ি তৈরি শেষ। ওয়াও আপু, এটাও অনেক সুন্দর হয়েছে। চলো তবে আমরা বন্ধুদের দেখিয়ে আসি কেমন হলো ফুলের ঝুড়ি। ওকে আপু। ছোট্ট বন্ধুরা দেখে নিলে খুব সহজে কাগজ দিয়ে এবং ওয়ান টাইম গ্লাস দিয়ে আমরা কি করে ফুলের ঝুড়ি তৈরি করে নিলাম। ফ্রেন্ডস, আর্ট এন্ড ক্রাফটের থার্ড সেগমেন্ট কালচারাল নলেজে আজ আমরা জানবো সহস্র বছরের পুরাতন সভ্যতার ঐতিহ্যবাহী নিদর্শন মহাস্থানগড় সম্পর্কে। স্নেহা, তেহজিব, তোমরা কি মহাস্থানগড় চেনো? হ্যাঁ আপু, আমি চিনি। বগুড়ার 13 কিলোমিটার দূরেই হচ্ছে মহাস্থানগড়। হ্যাঁ, তোমরা গেছো মহাস্থানগড়? আমি যাইনি, কিন্তু আমি যাব। হ্যাঁ, আমি গিয়েছিলাম ছোটবেলায়। এই মহাস্থানগড় হচ্ছে প্রাচীন সভ্যতার একটি পুরাকীর্তি। এখানে গেলে অনেক কিছু শেখা যাবে এবং প্রাচীন অনেক কিছু সম্পর্কে তোমরা জানতে পারবে। চলো আমরা মহাস্থানগড় সম্পর্কে আরো অনেক কিছু জেনে আসি। ওকে আপু। মহাস্থানগড় বাংলার অতীতের অনন্ত দাঁড়িপাল্লা। সময় পেরিয়েছে সহস্র বছর, সভ্যতা গড়েছে প্রাসাদ, ভেঙেছে গৌরব, আবার নির্মাণ করেছে নতুন অধ্যায়। বাংলার বুকেও একসময় গড়ে উঠেছিল এক অনন্য দুর্ধর্ষ গৌরবান্বিত জনপদ পুণ্ডনগর। আজ আমরা যাকে বলি মহাস্থানগড়, সে ছিল পূর্ব ভারতের অন্যতম প্রাচীন নগর রাষ্ট্রের কেন্দ্রবিন্দু। ইতিহাস নয়, এই নাম যেন আত্মপরিচয়ে এক গোপন দুঃখগাথা। বর্তমানে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত এই মহাস্থানগড় প্রায় 2500 বছরের পুরনো এক নগর সভ্যতার নিদর্শন। ইতিহাসবিদরা বলেন এটাই বাংলার প্রাচীনতম নগরী। ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত এই দুর্গ শহর ছিল পুণ্ডবর্ধনের রাজধানী। প্রথম খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে মর্যাদাপূর্ণ এই জনপদে ছিল রাজদরবার, ধর্মকেন্দ্র, বাণিজ্যের মিলন মেলা। তখনকার মানুষদের বুদ্ধি, নকশা ও নির্মাণশৈলী আজও বিস্ময় জাগায় ইতিহাসবিদদের মনে। 1931 সালে প্রত্নতাত্ত্বিক খননে পাওয়া যায় একটি গুরুত্বপূর্ণ শিলালিপি, যা লেখা ছিল প্রাচীন ব্রাহ্মী লিপিতে। সেই লিপিতে স্পষ্ট উল্লেখ রয়েছে এখানে খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতেই অধিকৃত ছিল একটি সুসংগঠিত রাজ্য। এ নিঃসন্দেহে প্রমাণ করে বাংলা তখনও সভ্যতায় পিছিয়ে ছিল না। পুরো মহাস্থানগড় ঘিরে রয়েছে প্রায় 5000 ফুট দীর্ঘ প্রাচীর। উঁচু প্রাচীর দিয়ে দুর্গটি চারদিক থেকে ঘেরা, যার মধ্যে ছড়িয়ে আছে বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন। প্রাচীন শহরের পূর্ণ রূপ, রাজপ্রাসাদ, কুয়া, রাস্তাঘাট সবকিছুর চিহ্ন রয়েছে এখানে। এ যেন হাজার বছরের ইতিহাসে চাপা পড়ে থাকা এক জীবন্ত মানচিত্র। মহাস্থানগড়ের গোকুল মেধ বা বেহুলার বাসর ঘর, শিলাদেবীর ঘাট, মঙ্গলকোট আরও বহু স্থান যা লোকগাথা ও ইতিহাসের মাঝামাঝি ঝুলে আছে। গোকুল মেধ মূলত একটি বৌদ্ধ স্তূপ, যার তলায় রয়েছে 172টি কক্ষ বিশিষ্ট এক বিস্ময়কর কাঠামো। কেউ বলেন এটি প্রাচীন বৌদ্ধ বিদ্যালয় ছিল, আবার কেউ বলেন এটি কোনো জাদুকরী বেষ্টনী ছিল, যেখানে পুণ্য অর্জনের পথ ছিল গোপন। এই নিদর্শনগুলো শুধু ভৌত গঠন নয়, এগুলো আমাদের অতীত চেতনা, আত্মপরিচয়ের প্রতিচ্ছবি, যেখানে আজও দাঁড়িয়ে থেকে সময়কে পেছনে টেনে আনা যায়, যেখানে বাতাসে মিশে থাকে শাসকের নিঃশ্বাস, যেখানে পদচিহ্ন রেখে গেছে ইতিহাসের দুর্বোধ্য চরিত্ররা। ধর্মীয় দৃষ্টিতেও মহাস্থানগড় ছিল বহু ধর্মের মিলনস্থল। বৌদ্ধ, হিন্দু এবং পরবর্তীতে মুসলিম সব ধর্মের নিদর্শন পাওয়া গেছে এখানে। বলা হয় এ শহরেই বাস করতেন পরশুরাম এবং এখানেই ছিল দেবী দুর্গার
প্রাচীন পূজা স্থান শিলাদেবীর মন্দির। মহাস্থানগড় শুধু প্রাচীন ইট আর ধ্বংসস্তূপের নাম নয়, এটি এক নিঃশব্দ জীবন্ত ইতিহাস। এখানে সময় থেমে আছে আর মানুষের পদধ্বনি গায়, আমি এসেছিলাম, আমি গড়েছিলাম, আমি হারাইনি। আজ আমরা যখন উন্নয়ন, প্রযুক্তি আর আধুনিকতার গল্প বলি, তখন মহাস্থানগড় আমাদের মনে করিয়ে দেয়, যার শেকড় মজবুত তার ইতিহাস অমর। আর এই শেকড়ের নাম মহাস্থানগড়। ফ্রেন্ডস, আমাদের আর্ট এন্ড ক্রাফট আজ এখানেই শেষ করছি। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন সব ক্রিয়েটিভ আর্ট ও ক্রাফট আইডিয়াস এবং নতুন কোনো কালচারাল নলেজ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই দেশকে ভালোবেসো। বাই বাই।